আমার নাম রুদ্র। আমি সাফল্যের পেছনে ছুটতে ছুটতে একসময় মানুষকেই ভুলে গিয়েছিলাম। ভাবতাম টাকা, ক্ষমতা, পদবিতে সব কিছু জয় করা যায়। কিন্তু একদিন বুঝলাম, মানুষের মন জয় করাই আসল বিজয়। রুদ্র একজন নামকরা কর্পোরেট অফিসের ম্যানেজার। স্যুট টাই পরে দামি গাড়িতে আসে, সবাই তার সামনে মাথা নিচু করে চলে। সে বিশ্বাস করে রেসে জিততে হবে, কারণ দুনিয়া শুধু বিজয়ীদেরকেই চিনে। কাজে সে কঠোর, সহকর্মীদের প্রতি নির্মম। সে ভুল করে তাকে সবার সামনে অপমান করে ফেলে। রুদ্রর একটাই নিয়ম, দয়া মানেই দুর্বলতা। তার চোখে জীবন মানে পাওয়া, হারানো আর নিজের নামকে সবার উপরে তোলা। একদিন অফিসে নতুন যোগ দিল একটি মেয়ে, নাম ঈশিতা। চোখে শান্তি, কথায় ভদ্রতা, কিন্তু মনে অদ্ভুত শান্তি। প্রথম দিনেই সে রুদ্রর সামনে ভুল রিপোর্ট জমা দেয়। রুদ্র রেগে ওঠে, তুমি জানো না এ অফিসে ভুল মানেই বরখাস্ত? ঈশিতা মাথা নিচু করে বলে, স্যার, আমি আবার করে দেব, আমি শুধু সুযোগ চাই। রুদ্র কিছু না বলে চলে যায়। তার মনে হয় এমন মানুষরা জীবনভর ব্যর্থ। কিন্তু সেই রাতেই রুদ্রর চোখে ঘুম আসে না। কেন জানি না, ঈশিতার সেই শান্ত কণ্ঠটা মনে বাজতে থাকে। দিন গড়ায়, ঈশিতা পরিশ্রম করে, হাসি মুখে সবার সাহায্য করে। যে কাজ কেউ হাত দেয় না, সে সেটাও করে ফেলে নিঃশব্দে। একদিন অফিসে পিয়ন অসুস্থ। ঈশিতা নিজেই গিয়ে চা এনে দেয় সবার জন্য। সবাই অবাক, কেউ বলে এ মেয়েটা অন্যরকম। রুদ্র দূর থেকে দেখে, কিন্তু কিছু বলে না। তার মধ্যে এক অজানা প্রশ্ন জন্ম নেয়, আমি কেন এমন হতে পারি না? অফিসে এক বড় প্রজেক্ট ভুল হলো। রুদ্র ঈশিতাকে সন্দেহ করে, সবার সামনে বলে, তুমি দায়িত্ব জ্ঞানহীন, তোমার মতো লোকের জন্য টিম ডুবে যায়। ঈশিতা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে জল, কিন্তু মুখে সেই একই কথা, স্যার, আমি ভুল করিনি, কিন্তু তবুও দুঃখিত আপনি কষ্ট পেয়েছেন। রুদ্র হতবাক। এ মেয়ে কোনো প্রতিবাদ করলো না কেন, বরং শান্তভাবে ক্ষমা চাইল। সেই রাতে সে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আমি মানুষ না মেশিন? একদিন ঈশিতা জানতে পারে অফিসের সিকিউরিটি গার্ডের মেয়ে হার্ট অপারেশন লাগবে। বাড়িতে টাকার অভাব। সে চুপি চুপি টিমের সবাইকে বলে, চলো আমরা সবাই সাহায্য করি। রুদ্র ছাড়া সবাই রাজি হয়। রুদ্র বলে, এগুলো নাটক, অফিসে আবেগ নয়, কাজ চাই। ঈশিতা কিছু বলে না, তবে নিজে পুরো বোনাসের টাকাটা দিয়ে দেয় গার্ডকে। একদিন রুদ্র গার্ডকে কাঁদতে দেখে সে বলে, স্যার, ঈশিতা ম্যাডাম না দিলে আমার মেয়েটা বাঁচত না। রুদ্রর বুকটা কেঁপে ওঠে। পরদিন ঈশিতা অফিসে আসে না। রুদ্র জানতে পারে ঈশিতা গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি। ডাক্তার বলে চাপ আর ঘুমের অভাবে শরীর ভেঙে পড়েছে। রুদ্র অফিসে গিয়ে চুপচাপ বসে তার ফাঁকা চেয়ারে। টেবিলের ওপর একটা ছোট্ট নোট, স্যার, আপনার অফিস আমার পরিবারের মতো, আমি চাই সবাই একে অপরকে ভালোবাসুক। রুদ্রর চোখ ভিজে যায়। সে অনুভব করে জীবনে শুধু পাওয়া নয়, দেওয়াটাও একটা সাফল্য। রুদ্র হাসপাতালে যায়। ঈশিতা ঘুমিয়ে আছে, তার হাতে সেলাইন চলছে। রুদ্র তার পাশে বসে ফিসফিস করে বলে, তুমি না থেকেও আমাকে বদলে দিলে। সেদিন থেকে রুদ্র বদলে যায়। সে সহকর্মীদের সঙ্গে হাসে, চাপ না দিয়ে সাহায্য করে, অফিসে মানুষের মতো পরিবেশ তৈরি করে। সবাই বলে, স্যার, আপনি তো একদম অন্যরকম মানুষ হয়ে গেছেন। রুদ্র শুধু হেসে বলে, মানুষ হওয়াটাই আসল প্রমোশন। কয়েক মাস পর ঈশিতা সুস্থ হয়ে ফিরে আসে। অফিসে সবাই ফুল নিয়ে অপেক্ষা করছে। রুদ্র নিজে দরজায় দাঁড়িয়ে বলে, ওয়েলকাম হোম ঈশিতা। ঈশিতার চোখে জল আসে। সে বলে, স্যার, এখন এই অফিস সত্যি একটা পরিবার। রুদ্র বুঝতে পারে সাফল্য মানে সবার মন জয় করা না, যে কারো ওপর জোর খাটানো। রুদ্র নিজে পুরো জীবনটা দেখে লজ্জা পায়। সে এক সময় ভাবতো সবাই তাকে ভয় পায় বলে সম্মান করে,
কিন্তু আজ সে বুঝছে ভয় দিয়ে কাজ করানো যায়, ভালোবাসা দিয়ে মানুষ জেতা যায়। সে প্রতিদিন অফিসে হাসি মুখে আসে। যে গার্ড এক সময় দরজায় স্যালাম দিত, আজ রুদ্র তাকেও সুপ্রভাত বলে, আর গার্ডের চোখে পড়ে প্রকৃত শ্রদ্ধা। এক বিকেলে বৃষ্টি পড়ছে, রুদ্র অফিসে ছাদে দাঁড়িয়ে চা খাচ্ছে। ঈশিতা পাশে এসে বলে, স্যার, আপনি এখন অন্য মানুষ। রুদ্র হেসে বলে, না, আমি এখন মানুষ হয়েছি মাত্র। দুজনে নীরবতায় ভিজে যায় বৃষ্টিতে। রুদ্রর মনে আজ শান্তি, যে শান্তি পদবি বা টাকা দিয়ে কোনোদিন দিতে পারিনি। কয়েক বছর পর ঈশিতা অন্য শহরে নতুন কাজ পায়। সবাইকে বিদায় জানাতে এসে বলে, আমি ওখানে কাজ শিখছি, শুধু শিখছি মানুষকে ভালোবাসতে। রুদ্র কিছু বলে না, তার চোখ ভিজে ওঠে, কিন্তু মুখে হাসি, কারণ আজ সে জানে মানুষের মন জয় করা মানেই চিরস্থায়ী বন্ধন। কিছুদিন পর কোম্পানির বার্ষিক সভা। সবাই আশা করে রুদ্র বড় বক্তৃতা দেবে, কিন্তু সে শুধু বলে, আজ আমি বুঝেছি মানুষকে ভয় দেখিয়ে নয়, মন জিতে নেতৃত্ব দিতে হয়। সাফল্য মানে কেউ হাততালি দেওয়া নয়, বরং এমন কিছু করা যাতে মানুষ তোমার নাম শুনে হাসে, ভয় না পায়। সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দেয়। ঈশিতা ভিডিও কলে দেখে হাসছে। এক সময় ভাবতাম আমি পৃথিবী জয় করতে চাই, কিন্তু আজ বুঝছি পৃথিবী নয়, মানুষের মন জয় করাই আসল বিজয়। টাকা দিয়ে তুমি চাকর, বিলাসতা, গাড়ি পাবে, কিন্তু একটা হাসি, সেটা কেবল ভালোবাসায় কেনা যায়। মানুষের মন হলো আয়না, যেখানে নিজের প্রতিচ্ছবি দেখতে পেলে বুঝবে তুমিও মানুষ। রুদ্র অফিস থেকে বেরিয়ে যায়। বৃষ্টি ভেজা রাস্তায় এক ফুলওয়ালাকে দেখে ফুল কিনে, এক বৃদ্ধাকে রাস্তায় পার হতে সাহায্য করে, আর আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আজ আমি জিতেছি, কারণ আজ আমি মানুষ হয়েছি। সাফল্য মানে পদবি না, বরং মানুষের হৃদয়ে তোমার জায়গা তৈরি করা।